এই গল্পটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন গল্পটাতে কতগুলো শিক্ষা লুকায়িত রয়েছে। এই গল্পটি হলো এমন একটি বাবুর, যার বাবা 2 বছর বয়সেই মারা গিয়েছে। তার মা তাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। তার ব্যবসায়িক পার্টনার তাকে অনেক বড় ধোঁকা দিয়েছে। এত কিছু হওয়ার পরেও সে পৃথিবীর সর্বপ্রথম গাড়ি তৈরি করেছে। তার কোম্পানিটি লাক্সারি কারের জন্য বর্তমানে অনেক বেশি চাহিদায় থাকে। 2024 সালে তার কোম্পানির মার্কেট ক্যাপ হলো প্রায় $6 ট্রিলিয়ন। তার কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পর গাড়িগুলো এতটাই প্রসিদ্ধি ছিল যে এই গাড়িগুলো হিটলারের সবচেয়ে বেশি পছন্দনীয় গাড়ি ছিল। এই গাড়ি কোম্পানির একটি অন্ধকারাচ্ছন্ন সময়ও ছিল, আর তা হলো যে হিটলারের পরামর্শ অনুযায়ী প্রায় 1.5 লক্ষর বেশি দাস দাসীদেরকে দিয়ে এই কোম্পানির মধ্যে জোরপূর্বক কাজ করিয়ে যুদ্ধের জন্য গাড়ি উৎপাদন করে কোম্পানিটি অনেক ভালো মুনাফা করেছিল। আরও একটি মজার কথা হলো যে এই মার্সিডিজ বেঞ্জের মধ্যে মার্সিডিজ যে শব্দটি, এই নামটা জার্মানির ধনী একজন ব্যক্তির মেয়ের নাম। কেন এই মেয়েটির নামে কোম্পানি প্রতিষ্ঠা করা হলো? অজানা এই সকল বিষয়গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1844 সালে নভেম্বর মাসের 25 তারিখে কার্ল বেঞ্জের জন্ম হয় জার্মানির মইলবার্গ শহরের মধ্যে। তার বাবা একজন ট্রেন চালক ছিল আর মা গৃহিণী। কার্লের বয়স যখন 2 বছর হয় তখন তার বাবা মারা যায়, আর তার মার বিভিন্ন জায়গায় কাজ করে তার বাচ্চাকে পালতে হয়। কার্ল বেঞ্জ তার মার কষ্টগুলো দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয় আর ভালো করে পড়াশোনা শুরু করে। 15 বছর বয়সে সে ভার্সিটি ভর্তি পরীক্ষায় অনেক ভালো নম্বরে উত্তীর্ণ হয় এবং জার্মানির অন্যতম ইউনিভার্সিটি কার্লশ্রু পলিটেকনিক্যাল স্কুলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হয়ে যায়। পড়াশোনা শেষ করার পর প্রায় 60টা বছর সে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে এবং বিভিন্ন পেশার মধ্যে চাকরি করে। কখনো লোহার ফ্যাক্টরিতে, কখনো ডিজাইনার হিসাবে, আবার কখনো বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং কারিগরিতে অংশগ্রহণ করার মাধ্যমে তার এক্সপিরিয়েন্স বৃদ্ধি করে। চাকরি করতে করতে সে তার আশপাশ দেখতে দেখতে বুঝে ফেলে যে ভবিষ্যতে ঘোড়ার গাড়িগুলো আর থাকবে না, সেই জায়গায় মেশিন দ্বারা চালিত গাড়ি স্থান গ্রহণ করবে। যখন এই ধরনের চিন্তা সে তার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করত, তার বন্ধুবান্ধব তাকে নিয়ে অনেক ঠাট্টা মশকরা করত এবং তাকে কখনোই সাপোর্ট করত না। কিন্তু এতে কার্ল বেঞ্জের বিশ্বাস মোটেও পরিবর্তন হয়নি। কার্ল বেঞ্জ 27 বছর বয়সে তার চাকরি ছেড়ে দেয় এবং একজন মেকানিককে পার্টনার করে তার ব্যবসা শুরু করে। এই বিজনেস পার্টনারের নাম ছিল অগস্ট রিটার, আর এই দুজন মিলে একটা লোহার কারখানা পরিচালনা শুরু করলো। কাজের পাশাপাশি ফ্রি টাইমে মিস্টার কার্ল বেঞ্জ ঘোড়াবিহীন মেকানিক্যাল একটা গাড়ি বানানোর চেষ্টা করতে থাকে। সে এই চেষ্টায় একটু ব্যস্ত হওয়ার পরেই খেয়াল করতে পারে যে তার বিজনেস পার্টনার আগস্ট রিঙ্গার তাকে বিভিন্নভাবে ব্যবসায় ঠকাচ্ছিল, কিন্তু তাকে বাদ দেওয়ার জন্য তার কাছে কোনো অপশনই ছিল না, যেহেতু তারা দুজনই ব্যবসার সমান অধিকার বহন করত। আর এই ব্যবসা ছেড়ে দিলে তার কাছে রোজি রোজগারের আর কোনো পথও থাকবে না। বাধ্য হয়ে এভাবে কিছুদিন সময় পার করতে হয়। তার এই খারাপ সময়ে তার পরিচিত একটা মেয়ে তাকে সাহায্য করে। এই মেয়েটার নাম ছিল বার্থা রিঙ্গার, যে কিনা ভবিষ্যতে গিয়ে তার স্ত্রী হয়। বার্থার পরিবার বিয়ে করানোর জন্য বেশ কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছিল। বার্থা সেখান থেকে বেশ কিছু টাকা নিয়ে অগস্ট রিঙ্গারের সবগুলো শেয়ার কিনে ফেলে, যার কারণে ওই লোহার কারখানার এখন শুধুমাত্র 2 জন মালিক ছিল, বার্থা এবং কার্ল বেঞ্জ। কার্ল বেঞ্জ এখন কোনো দুশ্চিন্তা ছাড়াই লোহার কারখানা চালাতে পারছিল এবং ব্যবসার পাশাপাশি বিভিন্ন ইনভেনশনে ফোকাস করতে থাকে। আগামী 10 বছরের মধ্যে কার্ল বেঞ্জ অনেকগুলো ইনভেনশন করে এবং সেগুলোর পেটেন্টের জন্য অ্যাপ্লাই করে দেয়। 1879 সালে সে একটি 2 স্ট্রোক গ্যাসোলিন ইঞ্জিন প্যাটেন্ট করে। একইভাবে তার স্পেশাল ইঞ্জিন স্পিড রেগুলেশন সিস্টেম, ব্যাটারির মাধ্যমে ইগনিশন সিস্টেম তৈরি করা, স্পার্ক প্লাগ, কার্বোরেটর, ক্লাচ, গিয়ার শিফট এবং একটি ওয়াটার রেডিয়েটর পেটেন্ট করে। এতগুলো পেটেন্ট করার পরেও এই কোম্পানি তেমন একটা প্রফিটেবল ছিল না, যার কারণে কার্ল বেঞ্জ তার কোম্পানির কিছু শেয়ার মাঝে মাঝেই ইনভেস্টরদের কাছে বিক্রি করত, যার মাধ্যমে কোম্পানি রানিং থাকতো। এভাবে এক পর্যায়ে দেখা যায় যে কার্ল বেঞ্জের কাছে তার কোম্পানির শুধুমাত্র 5% ওনারশিপ রয়ে গিয়েছে। আর ঠিক এই সময়ই কার্ল বেঞ্জকে কোম্পানির অন্যান্য ওনাররা তাকে ডিমোট করে দেয়, অর্থাৎ কোম্পানির ছোট পদে বসিয়ে দেয়। এই ঘটনার কারণে কার্ল অনেক বেশি কষ্ট পায়। সে বুঝতে পারে এই কোম্পানির মধ্যে থেকে সে তার স্বপ্ন পুরো করতে পারবে না, আর এভাবেই সে ওই কোম্পানিটি ছেড়ে দেয় আর পুনরায় 0 পজিশনে এসে পড়ে।
কয়েক সপ্তাহ পর বেঞ্জ দুইজন ভাইয়ের সাথে দেখা করে, যাদের নাম ছিল ম্যাক্স রোজ এবং ফ্রেডরিক ওয়েলহ্যাম। এই দুজনের একটা সাইকেলের শপ ছিল। তারা তিনজন মিলে একটা কোম্পানি প্রতিষ্ঠা করে। কোম্পানির নাম রাখা হয় বেঞ্জ অ্যান্ড কো। তাদের এই কোম্পানিটি অনেক জলদি সফল হয়ে যায়। বেঞ্জ এখানে অনেক সময় পাচ্ছিল তার ইনভেনশনগুলোকে আরো রিফাইন করার জন্য। আর 1885 সালে সর্বপ্রথম তিনি এমন একটি গাড়ি বানিয়ে ফেলেন যা কিনা নিজে চলতে পারে। সাথে সাথে তিনি এই গাড়িটিকে পেটেন্ট করে ফেলেন এবং এই গাড়িটির নাম দেন বেঞ্জ পেটেন্ট মোটর ওয়াগন। এই গাড়িটির ম্যাক্সিমাম স্পিড 16 কিলোমিটার পার আওয়ার ছিল। গাড়ির মডেল 1টি অপারেট করা অনেক বেশি কঠিন ছিল, যার কারণে একটি এক্সিবিশনের সময় এই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ফেলে। এই কারণে এই মডেলটি অনেক কম বিক্রি হয়। 1886 সালে কার্ল বেঞ্জ এই গাড়ির মডেল 2 বানায় এবং ঠিক 2 বছরের মধ্যে মডেল 3 বানিয়ে ফেলে। মিস্টার বেঞ্জের স্ত্রী বার্থার বিশ্বাস ছিল এই মডেল 3টা অনেক বেশি ভালো এবং এটার মার্কেটিং ঠিকমতো করলে এই গাড়িটা অনেক বেশি বিক্রি হবে। কিন্তু মিস্টার বেঞ্জ এই বিষয়ে রাজি ছিল না। সে জানতো মডেল 1-এর মতন যদি এই মডেল 3টাও আবারও অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে এটা আর বিক্রি হবে না। 1888 সালে 4 আগস্টের রাতে বার্থা একটা সিদ্ধান্ত নেয়। রাতে সে তার 5 বাচ্চার কাছে চলে যায় এবং 2 ছেলের কানে কিছু একটা বলে তারপরে চুপচাপ এসে তার স্বামীর সাথে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালে সে এমন একটি কাজ করে যার সম্পর্কে কেউ কোনোদিন কল্পনাও করেনি। পরদিন সকালে বার্থা চুপচাপ উঠে এবং সে তার 2 ছেলে রিচার্ড এবং ইউজেনকে সাথে নিয়ে গ্যারেজ থেকে বেঞ্জ মডেল 3 বের করে এবং তার মধ্যে চড়ে বসে তা চালিয়ে তার মার বাসা থেকে রওনা হয়ে যায়। তার মার বাসা সেখান থেকে 106 কিলোমিটার দূরে ছিল। রাস্তার মধ্যে গ্রামবাসীরা তাকে দেখে অনেক ভয় পেয়ে ওঠে এবং ভূত বলে বলে চিল্লানো শুরু করে, কারণ এর আগে সাধারণ জনগণ এমন কোনো কিছু পৃথিবীতে আছে তা কল্পনাও করেনি। কেউ বুঝতে পারছিল না যে এটা কি জিনিস। এটা চালানোর জন্য কোনো ঘোড়াও নেই। তারপরেও এই জিনিসটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মিসেস বেঞ্জ গাড়ি সামনের দিকে চালিয়েই যাচ্ছিল। ওই সময় মডেল 3-তে শুধুমাত্র 4.5 লিটার ফিউল ভরা যেত। সে লিগ্রোয়েন, যা কিনা পেট্রোলিয়াম সলভেন্ট ছিল, তা ক্রয় করার জন্য একটা ফার্মেসিতে গাড়ি থামায়, কারণ ওই যুগে কোনো পেট্রোল পাম্পই ছিল না। ওই ফার্মেসি থেকে লিগ্রোয়েন কিনে তা গাড়ির মধ্যে ঢেলে দেয়। সবচেয়ে মজার বিষয় হলো জার্মানিতে এই ফার্মেসির দোকানটাকে পৃথিবীর সর্বপ্রথম ফিউল স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। যেহেতু ওই সময় কোনো রোড ছিল না, সেহেতু বার্থা মাঝে মাঝেই গাড়ি থামিয়ে ঠিক করতে বাধ্য হচ্ছিল। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ফেল হয়ে যাচ্ছিল। বার্থা তা রিপেয়ার করার মাধ্যমে আবারও কিছু দূর এগিয়ে যেত। এমনকি রাস্তার মাঝে গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায়, কারণ সেই ব্রেকগুলো ছিল কাঠের তৈরি। বার্থা এই জন্য একটা মুচির দোকানে গাড়ি থামিয়ে সেখান থেকে লেদারের ব্রেক বানিয়ে নেয়। এই 106 কিলোমিটারের রাস্তা পার করতে বার্থার 12 ঘন্টা সময় লাগে। সেখানে পৌঁছানোর পর বার্থা টেলিগ্রামের মাধ্যমে তার স্বামীকে জানায় যে আমি আমার মার বাসায় পৌঁছে গেছি। অল্প কিছুদিন পর এই গাড়ি করেই সে কার্ল বেঞ্জের কাছে ফিরে আসে। এই একটা ট্রিপের মাধ্যমে তাদের কোম্পানির অনেক বেশি পাবলিসিটি হয় আর ব্রেকের ইমপ্রুভমেন্টের ব্যাপারে বার্থা তার স্বামীকে জানায়। তারপরে কার্ল সে বিষয়টাকেও ইমপ্রুভ করে ফেলে। আর এভাবেই প্রথমবার সারা বিশ্বের মধ্যে কোনো স্ত্রী তার স্বামীর ইনভেনশনকে মানুষের সামনে তুলে ধরে। বার্থার এই ধরনের কর্মকাণ্ডের কারণে কোম্পানিটির অনেক বেশি পাবলিসিটি হয় আর তাদের ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন অনেক বেশি বিক্রি হয় আর বেঞ্জ দুনিয়ার সবথেকে বড় অটোমোবিল কোম্পানি হয়ে যায়। 1899 সালে এই কোম্পানি সারা বিশ্বের মধ্যে 572টি গাড়ি বিক্রি করে। এই সংখ্যাটি ওই সময়ের জন্য অনেক বড়, কারণ সবাই ওই সময়ে ঘোড়ার গাড়ি চালিয়ে অভ্যস্ত ছিল আর শুধুমাত্র ধনী ব্যক্তিরাই বেঞ্জের এই গাড়ি ক্রয় করতে পারছিল। এই সময় বেঞ্জের কোম্পানি অনেক ভালো কাজ করে যাচ্ছিল, কিন্তু ওই সময় আরো একটি কোম্পানি ছিল যেটা কিনা বেঞ্জের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় আর তারা বেঞ্জের মতনই অনেক ভালো গাড়ি বানাচ্ছিল। আর ওই কোম্পানিটির নাম হলো ডাইমার মোটরস। এই কোম্পানির মধ্যে 2জন পার্টনার ছিল, গটলিব ডাইমার আর উইলহেম মেব্যাক।
এই দুজনেই ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু যে ডাইমার ছিল সে অনেক ভালো একজন ব্যবসায়ীও ছিল। সে জানতো তার ব্যবসা থেকে কিভাবে সর্বোচ্চ মুনাফা বের করা যায়। কিন্তু এই বুজ আর এত ভালো ব্যবসায়ী মিস্টার কার্ল বেঞ্জ ছিল না। 1887 সালে ডাইমার মোটরস ফার্স্ট ফ্রন্ট ইঞ্জিন মোটর কার বানিয়ে ফেলে, যা কিনা বর্তমান যুগের গাড়ির মতন দেখা যাচ্ছিল, যা বেঞ্জের গাড়ির থেকেও অনেক ভালো ছিল। আর তারপরে ডাইমলার মোটরস তাদের মাস্টারপিস গাড়িটি বানিয়ে ফেলে, যার নাম রাখা হয় মার্সিডিজ 35 HP। এখন এই গাড়ির নাম মার্সিডিজ কেন হয় সেই বিষয়ে অনেক মজার একটি ঘটনা রয়েছে। আসলে ওই সময় একজন ধনী ব্যবসায়ী ছিল যার নাম ছিল এমিল জেলেনিক, যে কিনা অনেক গাড়ি বিক্রি করত। বর্তমান পরিস্থিতি হিসেবে আমরা বলতে পারি তার একটা শোরুম ছিল। সে ডাইমার মোটরসের মালিককে বলে যে, দেখো, আমি তোমাদেরকে অনেক বড় একটি অর্ডার দিতে পারি, কিন্তু আমার দুইটা শর্ত রয়েছে। শর্ত নম্বর 1, নতুন যে গাড়িটি তোমরা বানাবা সেটা অবশ্যই আগের গাড়িগুলো থেকে দেখতে অনেক বেশি ভালো হতে হবে। শর্ত নম্বর 2, এই গাড়ির নাম আমার মেয়ে মার্সিডিজের নামে রাখতে হবে। ডাইমার মোটরসের মালিকরা এই কথা মেনে নেয়, আর এই মডেলটা অনেক বেশি ফেমাস হয়ে যায়। এরপরে জার্মানির অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো থাকে না, যার কারণে বেঞ্জ এবং ডাইমারের কার কোনোটাই বিক্রি হচ্ছিল না। তখন এই দোনো কোম্পানি ডিসাইড করে তাদের মার্জ করে ফেলা উচিত, আর তারপরে তারা ঠিক সেটাই করে ফেলে। আর এই কোম্পানির নাম দেওয়া হয় ডাইমার বেঞ্জ কোম্পানি। এরপরে যতগুলো মডেল এই কোম্পানি তৈরি করে সেগুলোকে ডাইমার বেঞ্জ বলার বদলে মার্সিডিজ বেঞ্জ বলে বিক্রি করে, যেমন মার্সিডিজ মডেল এস, মডেল SSK ইত্যাদি। আর এই সব মডেলগুলোকে একজন ফেমাস ডিজাইনার ডিজাইন করেছিল, যার নাম ছিল ফার্ডিনেন্ড পোরশে। এপ্রিল 1929-এ কার্ল বেঞ্জের মৃত্যু হয়ে যায়, যখন তার বয়স ছিল 84 বছর। আর তারপরে এন্ট্রি হয় অ্যাডলফ হিটলারের। হিটলারের মার্সিডিজ বেঞ্জ এতটাই পছন্দ ছিল যে সে নিজেও মার্সিডিজ বেঞ্জে করেই যাতায়াত করত। হিটলার চাইতো যে সারা বিশ্ব জানুক জার্মানির কার সবচেয়ে বেস্ট। এই জন্য সে ডাইমার বেঞ্জ কোম্পানিকে বলে যে, তোমরা এমন একটা গাড়ি বানাও যা কিনা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গতিশীল হবে। আর এমনটাই হয়। ওই সময় পৃথিবীর মধ্যে যতগুলো রেস হয় তার মধ্যে সবচেয়ে বেশি রেস বেঞ্জের কারই জিতে। আরো একটি কোম্পানি ছিল যা কিনা ওই সময় এই রেসগুলো জিততেছিল, যার নাম ছিল অটো ইউনিয়ন, কিন্তু এটাও জার্মানির একটা কোম্পানি ছিল। তারপরে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। হিটলার তার দেশের সকল কোম্পানিকে আদেশ করে দেয় এখন থেকে তারা শুধুমাত্র আর্মির জন্য সব প্রোডাক্ট বানাবে। এই সময় তারা আর্মির জন্য গাড়ি বানানো শুরু করে, সাবমারিন বানানো শুরু করে, ট্যাঙ্ক বানানো শুরু করে এবং প্লেনের জন্য ইঞ্জিন বানাতে থাকে নাৎসি বাহিনীর জন্য। তাদের সবচেয়ে ভালো বিজনেস হয় এমন মিলিটারি ট্রাক বানানোর মাধ্যমে, যার মধ্যে 3 থেকে 6.5 টন পর্যন্ত পণ্য সামগ্রী বহন করা যেত। এই জন্য ডাইমার বেঞ্জ কোম্পানি তাদের কোম্পানির আসল প্রোডাকশন বন্ধ করে দেয়, আর নাৎসি জার্মানির জন্য গাড়ি এবং ট্রাকস বানানো শুরু করে দেয়। হিটলার যখন বেঞ্জ কোম্পানিকে ট্যাঙ্ক বানানোর জন্য আদেশ করে, প্রথমে বেঞ্জ কোম্পানি মহিলা কর্মীদেরকে হায়ার করে। তারপরেও যখন চাহিদা মেটাতে পারছিল না, তখন নাৎসিদের কাছে থাকা ইহুদি বন্দীদেরকেও কর্মী বানিয়ে নেয়। এক পর্যায়ে প্রায় 63,000 বন্দী বেঞ্জ কোম্পানির জন্য কাজ করছিল, যাদেরকে জোরপূর্বক মারপিট করার মাধ্যমেও কাজ করানোর রিপোর্ট রয়েছে। যখন জার্মানি এই যুদ্ধ হেরে যায়, তখন এই কোম্পানিগুলোর ইমেজ নষ্ট হয়ে যায় যে এই কোম্পানিগুলো বন্দীদেরকে দিয়ে জোর জবরদস্তি কাজ করিয়েছে, যা কিনা ডাইমার বেঞ্জ কোম্পানি মাথা নত করে স্বীকার করে নেয়। জার্মানি বাদে ডাইমার বেঞ্জের বাহিরে যেই ফ্যাক্টরিগুলো রয়েছিল সবগুলো তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, আর শুধুমাত্র জার্মানির ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের কাছে রয়ে যায়। তারপরে এই কোম্পানিটি নতুন করে তাদের ইমেজ তৈরি করতে শুরু করে। এই কোম্পানি প্রথমে অ্যাম্বুলেন্স বানানো শুরু করে, আর তারপরে পুলিশের জন্য গাড়ি বানানো শুরু করে। তারপরে আস্তে আস্তে কমন মানুষের জন্য তারা গাড়ি বানানো শুরু করে দেয়। খুবই অল্প সময়ের মধ্যে কোম্পানিটি প্রফিট দেখা শুরু করে। 1950 সালের মধ্যেই মার্সিডিজ বেঞ্জ মার্কেটে তাদের ভালো একটা পজিশন ফিরে পেতে সক্ষম হয়। মজার বিষয় হলো 1954 সালের মধ্যে কোম্পানিটি $1 বিলিয়ন বেশি প্রফিট জেনারেট করে ফেলে। প্রত্যেক বছরে এই কোম্পানিটি 20 লক্ষর বেশি গাড়ি সারা বিশ্বে বিক্রি করে থাকে। যদি শুধুমাত্র 2023 সালের হিসাব ধরি, তাহলে 2023 সালে এই কোম্পানিটি টোটাল রেভিনিউ করেছে $153 বিলিয়ন। সময়ের সাথে সাথে মার্সিডিজ তাদের ইমেজকে অনেক বেশি উন্নত করে ফেলে।
আর বর্তমানে নিজেদেরকে পৃথিবীর অন্যতম কার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। ওয়ার্ল্ড ওয়ার II এর পর থেকে এই কোম্পানিটি একের পর এক উন্নত মানের লাক্সারি গাড়ি প্রোডাকশন করে আসছে। বলা বাহুল্য, এই কোম্পানিটি এই পর্যন্ত কখনোই আসতে পারত না যদি না কার্ল বেঞ্জ ঘোড়ার গাড়ির বদলে মোটর গাড়ি বানানোর ভিশন কখনো না দেখত।